কি অবস্থা সবার, কেমন আছো? আজকে তো 5 রোজা, রেখেছো কে কে অবশ্যই জানাতে পারো। আমি রেখেছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আরশির একটি খাবারের ভিডিও। আরশির জন্য কিছু নতুন খাবার নিয়েছি, নতুন বলে ভুল হবে, এর আগেও নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি কে কী নিয়েছি। চলো পার্সেলটা আনপ্যাক করি। এই দুষ্টু কি করো? হ্যাঁ, সবার প্রথমে আসছে, দাঁড়াও একসাথে সব বের করে নিই। সবার প্রথমে হচ্ছে ঘি আর বাটার। তোমরা সবাই দেখো আরশির খাবারে আমি ঘি আর বাটার ইউজ করি। এই যে দাঁড়াও, এই বাটারটা আমার একদম শেষ, তারপর আবার নিয়েছি। অনেকে জিজ্ঞাসা করো আরশির খাবারে ঘি এবং বাটারটা আমি কোন পেজ থেকে নিই আর কোন ভালো কোন পেজে। তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো। যে ঘি শেষ, আবারও ঘি নিয়েছি, দেখতেই পেরেছো। এই দেখো তোমাদের সামনে রাখতেছি। ভালো খাবার সবসময় আরশির জন্য আমি নেই দ্বিতীয়বার। যেইগুলো ভালো না সেগুলো কখনো আমি আমার বেবিকে দিই না। আর দ্বিতীয় নতুন একটা খাবার নিয়েছি, এটা হচ্ছে তাল মিষ্টি, একদম হোমমেড। প্রত্যেকটা খাবারই হোমমেড, যেগুলো হচ্ছে নিজে হাতে তৈরি করা, এখানে কোনো কেমিক্যাল দেয়নি সংরক্ষণ করে রাখার জন্য। হ্যাঁ, ঘিটা তোমাদের ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, একদম অরিজিনাল খাঁটি ঘি ফ্রিজে রাখে না। ফ্রিজে রাখলে ঘিটার স্মেল নষ্ট হয়ে যায়। আর বাটারটা হচ্ছে তোমরা নর্মাল ফ্রিজে রাখবা, রেখে রেখে ব্যবহার করবা। বাটারে রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে খুব দ্রুত সাহায্য করে। যেসব বেবিদের ওজন অনেক কম, তারা কিন্তু বাচ্চার খাবারে বাটারটা রাখতে পারো, তাহলে ওজন বাড়তে খুব দ্রুত সাহায্য করবে। সাথে রয়েছে ঘি। ঘি কিন্তু ব্রেন ডেভেলপ করতে খুব ভালো সাহায্য করে। তোমরা বরাবরই দেখে থাকো আর সেই খাবারে আমি ঘিটা ব্যবহার করি। আর সেই খাবারে ঘি শেষ, তাই নিয়েছি। এই যে তোমাদের সাথে ইনস্ট্যান্ট প্রমাণ দিলাম। অনেকেই মনে করো হচ্ছে যে প্রমোশনের জন্য ভিডিও করি, ব্যবহার করি না বাচ্চাদের জন্য। আসলে এই খাবারগুলো একটাও প্রমোশন না, এইগুলো নিজের নেওয়া, মেয়ের জন্য নেই। এই কারণে দেখছো কি করতেছি। যাই হোক, আজকে আরেকটা নতুন খাবার নিয়েছি। এই হচ্ছে একদম হোমমেড তাল মিষ্টি, লাল তাল মিষ্টি। দেখো, বাচ্চাদের খাবারে মিষ্টি করার জন্য তোমরা খেজুর, তাল মিষ্টি এগুলো ব্যবহার করতে পারো। তবে সাদা তাল মিষ্টি আছে, ওইটা বাচ্চাদের জন্য ভালো না, ওইটা চিনি দিয়ে তৈরি করা হয়। আর এই লাল তাল মিষ্টিগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো, ঠান্ডা কাশি দূর করতে খুব ভালো সাহায্য করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একদম হোমমেড। দোকানে যেই তাল মিষ্টিগুলো আছে ওইগুলো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়, আর এটা কোনো কেমিক্যাল দেওয়া নেই, হোমমেডভাবে তৈরি। আজকের এই সব খাবারগুলো আমি নিয়েছিলাম পিউরিটি বিশুদ্ধতার ছোঁয়া থেকে। এই দেখো আমার মেয়ে খাচ্ছে, খাওয়ামো। পিউরিটি বিশুদ্ধতার ছোঁয়া থেকে, স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিলাম। তোমরা বাচ্চাদের জন্য কিন্তু চাইলেই বাটার, ঘি, এই তাল মিষ্টি নিতে পারো। আরশির জন্য ব্যবহার করি। তোমরা সবসময় বিশ্বস্ত পেজ চাও, তার জন্য এই ভিডিওটা শেয়ার করা। তোমরা চাইলে নির্দ্বিধায় ঘি, বাটার, লাল তাল মিষ্টি পিউরিটি বিশুদ্ধতার ছোঁয়া থেকে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ঘি এবং বাটার দিয়ে আমি কোনো রেসিপি করলে অবশ্যই শেয়ার করব। আম্মু, আম্মু আন্টিদের বলে দাও খাবারগুলো বেস্ট, বলো বলো। পিউরিটি বিশুদ্ধতার ছোঁয়া পেজের ওনার আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় এরকম ভালো কোয়ালিটি রাখবেন, ইনশাল্লাহ সবসময় নিব আরশির জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।